নমস্কার, আপনারা দেখছেন আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ভয়েস অফ অনির্বাণ। সঙ্গে আমি আপনাদের আপনজন অনির্বাণ চৌধুরী। প্রতিদিন সকাল 9টার মতন আজকেও সকাল 9টায় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে আমি আপনাদের কাছে আমাদের প্রত্যেকের প্রিয় এবং কলকাতা হাইকোর্ট, সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী, গরিব মানুষের বন্ধু, অসহায় মানুষের বন্ধু বিকাশ রঞ্জন ভট্টাচার্যর কিছু কথা শোনাব। বিকাশদার সঙ্গে গতকাল এই এসএসসি মামলা, সুপ্রিম কোর্টের নির্দেশ এবং আরও অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমি নির্বাচিত অংশটুকু আপনাদের শোনাব। খালি বলি যে আমি কথা বলে যা বুঝলাম, তাতে করে এ রাজ্যে এসএসসি পরীক্ষা যেটা হতে চলেছে সেটা আদৌ স্বচ্ছভাবে হবে কিনা, বা পরীক্ষাটা হলেও তার মধ্যে স্বচ্ছতা থাকবে কিনা, আদৌ পরীক্ষার মাধ্যমে সঠিকভাবে নিয়োগ হবে কিনা, সবটা নিয়ে একটা ধোঁয়াশা। আপনারা শুনবেন বিকাশদার মুখ থেকে। মানে সত্যি বলছি, এত বড় একটা চোরের সরকার চলছে আমাদের রাজ্যে, যেটা ভাবলে আমাদের লজ্জা লাগে। তো সেইটা শোনাবার আগে আমি শুধু আপনাদের কাছে দরকারি কয়েকটা কথা বলে নিই। 1 নম্বর হচ্ছে, গতকাল ধর্মতলায় আমাদের রাজ্যের তোলামূল কংগ্রেসের, যাদের বয়স, রাজনৈতিক বয়স 33 বছর, তাদের ছাত্র সংগঠন, সেই তোলামূল ছাত্র পরিষদের 72তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো। ভাবতে পারছেন, মানে গল্পটা এমন যে বিয়ের আগেই বাচ্চা হয়ে গেছে। দলটার বয়স 33 বছর, তার ছাত্র সংগঠন পালন করছে 72 বছরের প্রতিষ্ঠা দিবস। যাই হোক, এটা তোলামূলেই সম্ভব। এখন সেই দলের যিনি নেত্রী, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বলতে খুব খারাপ লাগে, কালকে মানে ওনার স্বভাব অনুযায়ী তিনি অনেক মিথ্যা কথা বলেছেন। সেই প্রত্যেকটা মিথ্যার জবাব দিয়েছেন সিপিএমের একজন তরুণ তুর্কি নেতা, আমার অত্যন্ত প্রিয়, আমার ছোট ভাইয়ের মতন, শতরূপ ঘোষ। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে তার এই ভিডিওটা গতকাল তার নিজস্ব ইউটিউবে পেশ করেছে। আপনারা প্রত্যেকে এই ভিডিওটা একটু শুনবেন এবং জানতে পারবেন কত বড় মিথ্যাবাদী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, কত মিথ্যা কথা বলেছেন। শতরূপ সবগুলো কাউন্টার করে সঠিক কথা বলেছে, সেটা শুনবেন। আর আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন, আপনাদের মতামত কমেন্ট সেকশনে লিখবেন। আসুন বিকাশদার কথা শুনি। দাদা, বলছি যে আজকে তো সুপ্রিম কোর্টে জোট তিরস্কৃত হলো রাজ্য সরকার। সুপ্রিম কোর্ট বলল যে একজনও যদি টেন্টেড পরীক্ষায় বসে তাহলে কিন্তু রাজ্য সরকার এবং এসএসসির কপালে খুব দুঃখ আছে, এবং তারা এটা নথিবদ্ধ করে নিলেন। কি বলবেন দাদা? আপনি তো এই কথা প্রথম দিন থেকেই বলে আসছেন। রাজ্য সরকার যদি সামান্যতম তাদের যদি সততার বোধ থাকতো, তাহলে হাইকোর্টের রায়ের পরেই রাজ্য সরকারের উচিত ছিল সে রায়টাকে মেনে নেওয়া। একদম। কিন্তু তারা এত দুর্নীতি করেছেন যে তারা সেই দুর্নীতিটাকে টিকিয়ে রাখবার জন্য কোটি কোটি টাকা খরচা করে সুপ্রিম কোর্টে গেলেন, লড়াই করলেন, সেখানেও হারলেন, তাও মেনে নিলেন না। এখানে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়ে তিনি ABCD করে বললেন সুপ্রিম কোর্ট মানব না। একটি রাজ্যের মুখ্যমন্ত্রী সে পরিকল্পনা করে দুর্নীতি করেছে, এবং পরিকল্পনা করে দুর্নীতি উত্তর কালেও ছেলেগুলোকে আরো বিভ্রান্তির মধ্যে ফেলে দিয়েছিল। একদম। আজকে যার ফলে গোটা ভারতবর্ষ, কেন গোটা পৃথিবী দেখলো যে একটা রাজ্য সরকার কিভাবে সুপ্রিম কোর্টের কাছে ধিক্কৃত হলেন। যদি সামান্য লজ্জাবোধ থাকে এই রাজ্য সরকারের, তাহলে তো নৈতিক বোধ থেকে তাদের পদত্যাগ করা উচিত ছিল। সেই নৈতিক বোধ ওদের নেই। না, নৈতিকতা বলে কিছু নেই। এখন বার করুন তারা দুর্নীতিগ্রস্ত যারা, তাদের লিস্ট, সেটা বার করলে ওদের। বিকাশ দা, আপনার কি মনে হয় যে যে তালিকাটা 7 দিনের মধ্যে বের করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট, সেটা কি আদৌ সঠিক তালিকা তারা বের করবেন? তাদের কাছে কি আদৌ করবে না, এই তালিকা বার করা নিয়ে অনেক গন্ডগোল হবে। কেন কলকাতা হাইকোর্টে হলফনামা দিয়ে এসএসসি বলেছে যে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না কারা কারা দুর্নীতি আরো কত আছে। সুতরাং ওরা কি করে, তাদের সুপ্রিম কোর্টকে তালিকা দিয়ে দিতে পারতো নির্দিষ্ট করে। সেটাই। অতএব দুর্নীতির ব্যাপকতাটা এত গভীর, সেখান থেকে মুক্ত হওয়া খুব কঠিন। একমাত্র
যদি না বলে কান ধরে সবার সামনে ভুল হয়ে গেছে আমাদের ক্ষমা করে দিন, তা তো বলবেন না। আজকে তিনি তো তথাকথিত ছাত্র সমাবেশে দুর্নীতির পক্ষে সওয়াল করে গেলেন। দুর্নীতির পক্ষে সওয়াল করেছেন এবং আপনাদেরকে উনি 2 নম্বরই বলেছেন। তাই তো বলছি আমি, দুর্নীতির পক্ষে সওয়াল করলেন তার, এবং যারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছেন তাদের 2 নম্বর 3 নম্বরই, তা ভালো করেছেন। কেন উনি তো কখনো ওর কথা তো কেউ গুরুত্ব দেয় না, কোনো কোনো বুদ্ধিমান মানুষ ওর কথার গুরুত্ব দেয় না, সেই জন্য আমি খুব চিন্তিত নই। কিন্তু যেটা খারাপ লাগছে যে এই সমস্ত কচি কচি ছেলে মেয়ে যে কজন এসছে অধিকাংশ দেখলাম বৃদ্ধরা বসে আছে, বাবা মা তাদের গার্জিয়ান হ্যাঁ বা কাকা জ্যাঠারা এসেছিল। সব বৃদ্ধরা বসে আছে। যারা যে কটা ছাত্র বয়সী যারা এসছে তাদের তিনি কি দৃষ্টান্ত স্থাপন করলেন যে দুর্নীতি করে টিকে থাকে। হ্যাঁ, একদম দুর্নীতিকে উনি আরো প্রশ্রয় দিলেন এবং ভবিষ্যৎ প্রজন্মকে সেটাই উনি বার্তা দিলেন। আর দাদা বলছি যে আপনার এই যে পরীক্ষাটা যেটা হবে বলছে 7 এবং 14, তো এই পরীক্ষার ক্ষেত্রে যে নিয়মটা আপনারা যেটা নিয়ে প্রথম থেকেই বিরোধিতা করে আসছিলেন যে 16 সালের পরীক্ষা 16 সালের নিয়মে হোক, 25 সালে নতুন করে যে রুল ওরা বানিয়েছে সেটা তো বোধহয় মামলা হয়ে আছে নাকি? সেটা মামলা হয়ে আছে, পরবর্তীকালে সেই মামলা শুনানি হলে পরে এটাও যাবে। আচ্ছা, তার মানে ইতিমধ্যেই তো এটা চলে গেছে। কেন সুপ্রিম কোর্ট বলে দিয়েছে যে ওই পুরনো যে মার্কস ছিল তার ভিত্তিতে পরীক্ষা করতে হবে। তার মানে ইতিমধ্যেই তো সুপ্রিম কোর্টের যে গতদিনের আদেশে তাদের তো 25-এর রুলটাই বাতিল হয়ে গেল। ঠিক ঠিক। এবং ওই যে সমান অধিকার যেটা পরীক্ষা দেওয়ার সেইটা তো এই নতুন রুলে তো নেই। সব দুর্নীতি করেছে এরা, বললাম না একেবারে আদ্যপ্রান্ত দুর্নীতি করা লোক, চৌর্যবৃত্তির মহানায়িকা আমি বলি তো। সেই জন্যই পশ্চিমবঙ্গে সর্বনাশ করার সমস্ত রকম ব্যবস্থা উনি করে রেখেছেন। একদম। কিন্তু দাদা আমি আপনাকে শুধু একটা কথা জিজ্ঞাসা করছি, এর আগেও তো সুপ্রিম কোর্ট অনেক রায় দিয়েছিল, যেমন ধরুন 25%, যদিও সেটা ইন্টারিম রায়। কিন্তু আমি বলছি এই যে যারা টেন্টেড তাদের কাছ থেকে যতদিন চাকরি করেছে সুদসহ টাকা ফেরতের কথা আদায় করতে হবে, কিন্তু সেগুলো তো কিছুই রাজ্য সরকার করছে না। তার জন্য সেটার জন্য তো কন্টেম্প পেন্ডিং আছে। 2 তারিখ ওই কন্টেম্পের জন্য আছে শুনানি। ও 2 সেপ্টেম্বর। আচ্ছা আচ্ছা। আমরা দাদা এটা দেখি যে পশ্চিমবঙ্গের মানুষও এটা বোঝেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একজনকেই ভয় করেন, সেটা হচ্ছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে। এবং যার জন্য উনি মানে সমস্ত ক্ষেত্রেই কখনো আপনার নাম করে কখনো আপনার নাম না করে উনি সবসময় আক্রমণের লক্ষ্যে আপনি আছেন। তবে এইটুকু বলি যে পশ্চিমবঙ্গের মানুষ যারা অসহায় মানুষ এবং যারা লড়াই করতে চায় সেই মানুষ আপনার পক্ষে আছে। এবং আমরা আমাদের যে চ্যানেল ভয়েস অফ অনির্বাণ সবসময় আমরা পথ অনুসরণ করি, লড়াইটা আপনি শেখাচ্ছেন। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। ভালো থাকবেন দাদা। আচ্ছা, ঠিক আছে।